জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুসারে ইউনূস সরকারের জারি করা অবৈধ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হলেও গণভোট, জুলাই সনদ, গুম, মানবাধিকার কমিশন এবং বিচার বিভাগে পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশগুলি বাতিল করা হয়েছে। যেই জুলাই সন্ত্রাসের উপর ভর করে অবৈধ ইউনূস সরকার 1.5 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করেছে, সেই সন্ত্রাসের মতাদর্শিক ভিত্তি হিসেবে তার যে জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেটি এখন আইনি ও সাংবিধানিক দিক থেকে ভিত্তিহীন। তারেক রহমানের সরকার ক্ষমতায় এসে প্রথম 30 দিনে 91টি বিল পাস করেছে, কিন্তু গণভোট অধ্যাদেশ, 2025 গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধনী, মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ 13টি অধ্যাদেশ নিয়ে আলোচনাই করেনি। ফলে সংবিধান বিধি অনুসারে এগুলো স্বয়ংক্রিয়ভাবে একেবারে অকার্যকর হয়ে গিয়েছে। তার মানে জুলাই সনদও অকার্যকর হয়ে গিয়েছে। বিএনপি সহ যারা জুলাই সন্ত্রাসের সুবিধাভোগী হিসেবে সংসদে বসেছে, তারাই এখন সেই সন্ত্রাসের মতাদর্শী উত্তরাধিকার জুলাই সনদকে বাতিল ঘোষণা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই সংসদে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণা, দলিল ও জাতীয় প্রতারণার আখ্যা দেন। তিনি বলেন, এই অধ্যাদেশের কোনো ভিত্তি নেই, কারণ এটি শুরু থেকে অবৈধ। এই বক্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ যে রাজনৈতিক শক্তি জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পথে হাঁটে, সেই শক্তির প্রতিনিধি সেই সন্ত্রাসের ফসলকে প্রতারণা বলছেন। বিষয়টি শুধু রাজনৈতিক নয়, এটি সাংবিধানিক সংকটের সূচনাও করেছে। বাংলাদেশ সংবিধানে 93 2 অনুচ্ছেদ অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনে 30 দিনের মধ্যে হয় পাশ করতে হবে, নয় অনুমোদন প্রস্তাবের মাধ্যমে বাতিল করতে হবে। কিন্তু তারেক সরকার 4টি অধ্যাদেশ বাতিল করেছে বিল পাস করে, যা সংবিধান বা সংশোধনের কার্যক্রমের মধ্যে কোথাও স্বীকৃত নয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 144 বিধি সুস্পষ্টভাবে বলছে, অধ্যাদেশ বাতিলের জন্য বিধিবদ্ধ প্রস্তাব পাস করতে হবে। পঞ্চম, সপ্তম জাতীয় সংসদে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই আইনি অসঙ্গতি প্রমাণ করছে যে তারেক সরকার রাজনৈতিকভাবে নয়, আইনিভাবেও দায়িত্বহীন। যে গণভোট হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন, তাতে হ্যাঁ পক্ষ জয়ী হয়েছিল বলে দাবি করা হয়, কিন্তু তারেক রহমানের সরকার সেই গণভোটের ফলাফলকে কার্যত প্রত্যাখ্যান করেছে। বিএনপির সংসদ সদস্যরা সংবিধানের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এতেই প্রমাণ করে যে জুলাই সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার সেই সন্ত্রাসীদেরই রাজনৈতিক দাবি থেকে সরে নিজেদের একক ক্ষমতা আরো নিরঙ্কুশ করার পথে হাঁটছে। বিরোধী দল জামায়াত, এনসিপি এতে ক্ষুব্ধ হয়ে ওয়াকআউট করছে। তাদের দাবি, ঐক্যমত্য ভঙ্গ ও আস্থা সংকটের অভিযোগ তুলেছে বিএনপি সরকার। যে জামায়াত, এনসিপি জুলাই সন্ত্রাসের মাধ্যমে দেশে অসাংবিধানিক, অগণতান্ত্রিক পরিবর্তন এনেছে, তারা যদি সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলে, তা সত্যিই অবাক করে। সংসদে গতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। মাত্র 3 দিনে 35টি বিল পাস করা হয়েছে, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মতো স্পর্শকাতর বিষয় রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যে 2টি অধ্যাদেশ জারি হয়েছিল, সেই 2টি বাতিল করে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনে আনার পথ পরিষ্কার হয়ে গেছে। ফলে এর মাধ্যমে বিচার বিভাগের উপর সরকারি নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতেই কিন্তু চলে এসেছে বকলমে। আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বাতিল অধ্যাদেশগুলো পর্যালোচনা করে ফের বিল আকারে আনা হবে। তবে বাংলাদেশের ইতিহাস বলছে, যে কথা বলা হয় তা পালন কোথায় হয়। এই আইনি অসঙ্গতি ও এই দ্রুত আইন প্রণয়নের মাধ্যমে সরকার একটি কেন্দ্রীভূত ক্ষমতা কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। ডক্টর ইউনূস এইভাবেই আইনকে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিজের হাতে চেয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হাসিনার ফাঁসির জন্য তৈরি করেছিলেন। স্থানীয় সাংবিধানিক পরিবর্তন আনার জন্য আইনি শুদ্ধতা, সংসদীয় সততা, রাজনৈতিক আন্তরিকতা ও জনগণের সমর্থন, কিন্তু এগুলো কোনোটাই তাদের ছিল না। জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছিল বলে দাবি করা হয়, তা মতাদর্শগুলো ভেঙে পড়েছে। জুলাই সন্ত্রাসীরা যা চেয়েছিল তা কিন্তু পাচ্ছে না। বিদেশি মদতে যে সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই তারেক সরকার এখন জুলাই সনদকে প্রতারণা বলছে। ফলে জুলাই সনদ, গণভোট সবই ভুয়ো হয়ে গেছে। এতে আরও একবার প্রমাণ হলো যে বন্দুকের নল ও বিদেশি ষড়যন্ত্রের উপর নির্ভর করে গড়ে ওঠা কোনো রাজনৈতিক ব্যবস্থা কখনোই দীর্ঘস্থায়ী হয় না।